নিজে নিজে পেট থেকে কুফুরি কালাম কিংবা জাদু এগুলো বের করে ফেলবেন। কোনো কবিরাজ বলেন বা এই ধরনের যারা আছে তাদের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ, যদি একটি আমল করতে পারেন আপনি। অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা এখন লক্ষ্য করছি যে ব্ল্যাক ম্যাজিকটা এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আমাদের কাছে অনেকেই এই ধরনের বিষয়গুলো টেক্সট করেন। তো আপনাকে মনে রাখতে হবে যে ব্ল্যাক ম্যাজিক হোক, কালো জাদু হোক, কোরআনিক চিকিৎসার মাধ্যমে এগুলো একেবারে সব কিছু ঠিকঠাক করা সম্ভব। একটা সময় ছিল অনেকে বিশ্বাস করতে চাইতো না, কারণ এই ব্যাপারগুলো শহরে খুব একটা দেখা যেত না। আগে শুধু গ্রামে গঞ্জে মানুষের জিনে ধরতো, এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি। কেউ কেউ এটাকে শিখে গেলে মনে করতো, কিন্তু এখন আর ব্যাপারটা ওই পর্যায়ে নাই। এখন মানুষ এত বেশি হিংস্র হয়ে গেছে যে একজন আরেকজনের ভালো দেখতে না পারলেও ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, হ্যাঁ, কালো জাদু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু এটা করা হয়েছিল। তো এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যদি আপনাকে কেউ করে থাকে, আপনি সেগুলো বের করে ফেলবেন কিভাবে? একটি আমল আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমলটা করবেন হচ্ছে, কয়েকটি শর্ত মেনটেন করতে হবে। 1 নম্বরে অজু থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে। পবিত্র অবস্থায় আপনি যেটা করবেন, সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন 7 বার। প্রথমে অজু, এরপরে দুরূদ পড়লেন, দুরূদ ইব্রাহিম পড়লে ভালো। এরপরে সূরা ফাতিহা পড়বেন 7 বার। এরপরে যে 3টা কুল আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই যে 3টা কুল প্রত্যেকটা 7 বার করে পড়বেন। সূরা ফাতিহা 7 বার পড়লেন, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এরপরে আপনি সূরা নাহালের 69 নম্বর একটি আয়াত আছে, ওই আয়াতের একটা অংশ আপনাকে তেলাওয়াত করতে হবে 21 বার। এটা হচ্ছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবু মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। এই যে আয়াতটা আছে সূরা নাহালের 69 নম্বর আয়াত, এই আয়াতের ইয়াখরুজু মিন বুতুনিহা এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি 21 বার পড়বেন। পড়ার পরে আপনি এই যে এরপরে আবার শেষে গিয়ে দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে এই যে যা কিছু পড়লেন সব কিছু একটা পানিতে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পানিটা আপনি খাবেন। প্রত্যেক দিন মিনিমাম আপনাকে 3 বার করতে হবে অজু সহকারে। এবং মনে রাখতে হবে এই সময়ে আপনাকে নামাজ ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত কিন্তু কাজা হতে পারবে না। নারীদের ব্যাপার আছে, যদি তাদের বিশেষ কোনো মুহূর্ত চলে, অনেক সময় তাদের পিরিয়ডের কারণে তারা পড়তে পারে না, ওই সময়টার বাইরে যে সময়টা আছে পবিত্র সময়, ওই সময় তারা কন্টিনিউ করবে। এবং এটা মিনিমাম 41 দিন আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। যদি নারীদের অবস্থাটা এমন হয়, তারা ওই সময়টাতেও করতে পারবে। দোয়া এটা জায়েজ আছে, নামাজটা শুধুমাত্র নারীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দোয়া এটা জায়েজ আছে। তো তার নারীরাও এই সময় করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষ যারা আছে তাদের কোনো নামাজ বাদ দিতে পারবে না। উজু সহকারে যদি আপনি এই আমলটা প্রতিদিন 3 বার করে